আই ডোন্ট নো কি করবো আমি। বলছি এত বড় বড় গ্রাস জোর করে দিচ্ছে। এখন সত্যি তাই মনে হচ্ছে যে এরা মানে রিজেক্ট কি কারণে করবে, মানে কিভাবে রিজেক্ট করা যায়। ক্যামেরাম্যান ফোকাস করো, ওইদিকে কাঁচা লঙ্কার চপ। তাহলে আর কিছু কিনতে হবে না নাকি? না না কিনবো। কি হলো, তোমার গ্যাস ঠিক হয়েছে? গ্যাস অর্ধেকটা ঠিক হয়েছে, মানে এখন চলছে, এখন যেভাবে চলছে আমার ওই অবস্থাতেই ছিল। আচ্ছা, কিন্তু ফ্লেমটা আরো বেশি হাই হয়। হ্যাঁ, এবার যে এসেছিল সার্ভিসিং এ বললো যে ওটা স্টিম দিয়ে ভেতরে পরিষ্কার করলে ভেতরে জাম হয়েছে পাইপটা, ওটা ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম যে মানে কি পার্টস ঠিক আছে ভেতরে? বলে ওসব ঠিক আছে, কিছু চেঞ্জ করতে হবে না, ওটা স্টিম দিয়ে ক্লিন করলে, পুরো ডিপ ক্লিন করলে ওটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তার মধ্যে কথা আজকে এইটুকু পরিষ্কার করে দিয়ে চলে গেছে। পরিষ্কার করে চলে গেছে, পরে আসবে বলতে সময় লাগবে, 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। নেক্সট একদিন তাহলে দেখে বলে দিও। করে রাখবো। গ্যাসের দোকানে আগেবার ডেকেছিলাম, বললো এগুলো সব খারাপ হয়ে গেছে, ভেতরে পাইপগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এ তো সেরকম কিছু বলেনি না, টাকাও লাগেনি। বললো যে ক্যান্সেল করে দিন সার্ভিসিং, কারণ পরে তো বুকিং করবেন, তখন একবারে টাকাটা দিতে হবে। এখন ক্যান্সেল করে দিলে 50 টাকা ক্যান্সেলেশন চার্জ কাটবে, কিন্তু ডবল টাকা লাগবে না। ভালো লোক থাকে তাহলে কাজ করে পছন্দ। হ্যাঁ, সকালবেলা এসছে, আমি উল্টা আমারই কেমন হেজিটেট লাগলো যে সকালবেলা কাজে এসছে টাকা দেবো না, বলে না না আমি কাজ করিনি, টাকা কি লাগবে? তো গ্যাস আমার একদম জ্বলছিল না, গ্যাস জ্বলছে, পরিষ্কার করেছে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করেছে। তা বলছে পয়সা লাগবে না, বাস এরকম লোক হয়। কিছু লোক তো ভালো আছেই নিশ্চয়ই পৃথিবীতে, নালে ব্যালেন্স থাকতো না। চলো, hey, good morning and welcome back to our channel। 11টা বাজে সকাল, ঘুম থেকে উঠেছি 10:30 নাগাদ। মেয়ে আজকে স্কুলে যায়নি, বলেছিলাম তাকে। মানে 8টার আগেই চলে এসছে। আচ্ছা, দেখি দেখা যাক, আবার বাঙালিদের টাইম ঠিক থাকে না। না, সবাই কিরকম ভাবে দুচ্ছেই করতে নেই, 1টার মধ্যে একটা টাইমে ঠিক থাকে। তো সকালবেলা গ্যাসের যুদ্ধটা কমপ্লিট, মোটামুটি পুরো কমপ্লিট না, মানে কাজ চলবে আপাতত। আর ওনার যে বোনের যে বিয়ে, সেটার সেটেলমেন্টটা আজকে আলটিমেটলি হয়ে গেল, যে কি হবে, কি করতে হবে, কখন যাবে, কি করবে, কি থাকাটা কি হবে। আমরা কি প্রোগ্রাম করলাম, যেদিন যাবো সেদিনকে রাতের বেলাটা থেকে যাবো নাকি? পরের দিন সকালে রাত্রিবেলা বিয়ে। হ্যাঁ, তো নালে বিয়ে অ্যাটেন্ড না করে চলে আসতে সকালবেলা ঘুরে, নাহলে বিয়ে অ্যাটেন্ড করতে গেলে ওই দিনকে থেকে ঘুমোবে না, রাত 9টার সময় যদি বিয়েতে বসে একটু থেকে ভোরবেলা বেরিয়ে আসবো। 3 দিন স্কুল এমনিতে অবশ্য অ্যাবসেন্ট হবে, তাহলে পরীক্ষাটা লম্বা প্রোগ্রাম হয়ে গেল কিন্তু, ছোট্ট করে লং ট্যুর হয়ে গেল, লং ড্রাইভ হয়ে গেল, লং ট্যুর নয়, লং ড্রাইভ হয়ে গেল। সঙ্গে গ্রামের বিয়ে, সঙ্গে নিজের বোনের বিয়ে, ফাটাফাটি অবস্থা। ওভারনাইট স্টে বিয়ে বাড়িতে, বহুদিন আমরাও থাকিনি কোনো বিয়ে বাড়িতে। চলো, মজাই হবে, হুল্লোড়ই হবে মনে হচ্ছে। চলো, এদিকে প্রোগ্রাম সেট, এদিকে আমার দোকানে 23 তারিখে পিকনিকটাও সেট করে ফেলেছি। মেনুটা নিয়ে একটু দোটানা আছে, ওটাও হয়ে যাবে আজকালের মধ্যে। বাকি বাজে এখন 11টা, খিদে হয়ে গেছে, মুসিটা খেয়ে চলে যাবো একটু পরে দিনে। লোনটা নিয়ে সত্যি বেশ সমস্যায় পড়ে গেছি। ব্যাংক থেকে লোনটাকে রিজেক্ট করে দিয়ে জানো, পুরো প্ল্যানটায় আমার জল ফেলে দিয়েছে। আমি এখন এমন ব্যাক গিয়ারে পড়ে গেছি, বেরোবার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। বেশ চাপে পড়ে আছি, বেশ। ওদের সঙ্গে সবথেকে বড় সমস্যা যেটা হলো, ওরা লোনটাই দেবে না বলে দিল। আমি অবাক হয়ে গেলাম। পরে আমাকে অবশ্য একজন বলছিল যে হ্যাঁ, প্রাইভেট ব্যাংকের সঙ্গে সরকারি ব্যাংকের ওখানে ডিফারেন্স। ওদের ফার্স্ট টার্গেট থাকে কিভাবে লোনটাকে রিজেক্ট করা যায়, কিভাবে লোকটাকে লোন না দেওয়া যায়। এখন শুনে আমার লোকটার কথা শুনে এখন তাই মনে হচ্ছে যে আমাকে অজুহাত দিচ্ছে আমার সিভিল খারাপ নেই, আমার কোনো লোনে ডিফল্টার নেই, আমার কোনো চেক বাউন্স নেই, কোনো ডিলে পেমেন্ট নেই, অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকা দরকার থাকে, তার থেকে বেশি ব্যালেন্স থাকে, কারেন্ট অ্যাকাউন্ট, পর্যাপ্ত ট্রানজ্যাকশনও হয়, প্রচুর পরিমাণ টাকা অনলাইন জমা পড়ে। স্টিল আমাকে অজুহাত দিল যে আপনার জিএসটি নাম্বার প্রোভাইড করেননি। আমি বললাম যে জিএসটি নাম্বার প্রোভাইড করিনি, জিএসটি নাম্বার না দিয়ে আমি নেবো না। না, জিএসটি নাম্বার প্রোভাইড করতে হবে আগে, তাহলে লোন স্যাংশনের জন্যই যাওয়া যাবে না। আমি সেটা আগে বলেননি কেন? তাহলে আমি জিএসটি নাম্বারটা নিয়ে তারপর অ্যাপ্লাই করতাম। আমার জিএসটি নাম্বারটা এখনো আসেনি, অ্যাপ্লাই করা হয়েছে, আসবে। এ হলো 1 নম্বর ফল্ট আমার। সেকেন্ড ফল্ট বলছে আমার ক্যাশ সেল বেশি। ওরা কি করে বুঝলো আমার ক্যাশ সেল বেশি? যেখানে আমার ডেলি ট্রানজ্যাকশনের 50%-এর উপরে টাকা অনলাইন জমা পড়ে, সেটা আমি বলেওছি। এখন সত্যি তাই মনে হচ্ছে যে এরা মানে রিজেক্ট কি কারণে করবে, মানে কিভাবে রিজেক্ট করা যায় সেটাকেই নিয়ে বেশি ব্যস্ত থাকে, সেটাই বেশি ওদের মাথায় করে। যাই হোক, সেখান থেকে তো রিজেক্ট হয়ে গেল। এখন করবোটা কি সেটা আমি সত্যি খুব ফাঁপড়ে পড়ে গেছি, যথেষ্ট ফাঁপড়ে পড়ে আছে। আই ডোন্ট নো কি করবো আমি। প্রজেক্টটাই মনে হচ্ছে বাতিল হওয়ার জায়গায় অবস্থায়।
জিএসটি নাম্বারটা নিয়ে আরেকবার ট্রাই করে দেখবো। জিএসটি নাম্বারটা চলে আসুক, আশা করি নেক্সট উইকের মধ্যে চলে আসবে। জিএসটি নাম্বারটা এলে আরেকবার ট্রাই করে দেখবো। আর পরিষ্কার বলে দেবো 3 দিনের মধ্যে যদি জানাতে না পারেন করবেন না, প্রজেক্টটাই ক্যান্সেল করে দেবো। আমি প্রজেক্টটাই ক্যান্সেল করে দেবো এদের জ্বালায়। আর আপনার প্রবলেমটা কোথায়? আমার একটা হোম লোন আছে, সেখান থেকে হোম লোনের বাকায়দা 5 বছর ধরে ইএমআই চলছে, যা আজ অব্দি একদিনের জন্য ইন্টারাপ্ট হয়নি, ডিস্টার্ব হয়নি। ইভেন লকডাউনে লোকে মনিটরিয়াম করিয়েছে, আমি তাও করিনি। ব্যাংক থেকে ফোন করেছিল মনিটরিয়াম করিয়ে নিন যদি অসুবিধা হয়। আমি বলেছি না, তাও না, লাগবে না। আমি কন্টিনিউ রেখেছি ওটাকে, নট এ সিঙ্গেল ডে ডিফল্টার। এরা আর কি চায় ভাই? আদৌ সত্যি আমার এখন মনে হচ্ছে সত্যি ওরা লোন করাতে চায় না। হয়তো বেকার হবে, তবু একবার লাস্ট ট্রাই করবো। অন ম্যানেজারের টক, ওর সঙ্গে কথা হয়েছিল ওনার সঙ্গে, যে সিনেমাটা এলে একবার লাস্ট ট্রাই করবো। আমি ফেড আপ। চলো কাজ সারি, কি করবো, জীবন তো এগিয়ে চলতে হবে, থেমে থাকার তো জায়গা নেই। চলো, বেজে গেছে 3টে, এখনো স্নান হয়নি। বিমা স্নান করতে যাচ্ছে, ও স্নান করে এলে আমি যাবো স্নান করতে। মেয়ের স্নান হয়ে গেছে, তাই তো ঘন্টু? শোনো, এখন ঝিমঝিম ভাব, রে ঘুম ঘুম ভাব। এদিকে তো রিমার বোনের তো বিয়ে ঠিক হয়ে গেছে, তো সেই জন্য তো আবার কেনাকাটিও কিছু করতে হবে। কি করা যায় সে নিয়ে প্ল্যানিং চলছে। সকালে মা আমাকে ফোনও করেছিল, নাকি মামাকে না মামিকে? মামিকে ফোন করেছিল যে ওর কোনো পার্টিকুলার রিকোয়ারমেন্ট আছে কি না। তো খুঁজে পেতে দেখা গেল সেরকম কিছু রিকোয়ারমেন্ট নেই। অতএব যা আমরা গিফট হিসেবে দেবো সেটাই। তো দেখা যাক। আজকে হলো শুক্রবার, শনিবারও কেনা ঠিক হবে না, সময়ও হবে না, ক্লাস আছে। রবিবার দিন একটা প্ল্যান করা যেতেই পারে, দেখা যাক। তবে কী কিনবো এখনও ডিসাইড কিছু হয়নি, দেখা যাক। বোন বলে কথা। 4:45 প্রায় বাজে, দুপুরে লাঞ্চে বসেছি। আজ মেনু কি? পালং শাক। ওটা পালং শাক, হ্যাঁ। আর কালকে এঁচোড়, ডাল, ডিম ভাজা। ডাল, অমলেট, মামলেট। আচ্ছা, চাটনিটা দিন কিন্তু তোমার কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে কেন? না, এটা স্টকেরটা বেরিয়েছে, আগেরটা শেষ হয়ে গেছে। কত রান্না করেছিলে? কতজন খাওয়ার জন্য করেছিলে এটা? হ্যাঁ, বিয়ে বাড়ি ছিল? হ্যাঁ, তোমার বিয়ে ছিল। কি এনেছো? এই টুকটাক সব অ্যাকচুয়ালি দেবো বলেগুলো নিয়ে এসেছি। এটা বডি লোশন, এটা শাওয়ার জেল। বাহ বাহ, কত কিছু। কার জন্য? ওই মামার মেয়ের বিয়েতে তো কিনবো, সে একটা কিনবো। হ্যাঁ, আর এগুলো সাইড ডিশ। ও, বোনকে দেবে বলে গিফটু? কি কি এনেছো? এটা হচ্ছে ফেস ওয়াশ, এটা হচ্ছে টোনার, শ্যাম্পু, লিপ বাম, সিঁদুর, নেল পলিশ, ছোট্ট একটা লিপস্টিক, আর এটা ময়েশ্চারাইজার। তো বোনকে দিচ্ছ? তাহলে আর কিছু কিনতে হবে না নাকি? না না, কিনবো। ও, কিনবে? গন্ডু কোথায় যাবি? ক্লাসে যাবি? তা কটায়? ঠিক আছে, চলো চলো, 6টা প্রায় বাজে, চলে যাও ক্লাসে। হ্যাঁ, টাটা। গন্ডু আর ওর মা চলে গেল কারাটে ক্লাসে। এদিকে ছাদের ওই বিড়ালটা নিচে নেমে এসেছিল, ঘরে ঢুকবে বলে প্ল্যান করছিল। বেচারা ঠান্ডা তো লাগছে ছাদের মধ্যে, ওই ঠান্ডার মধ্যে থাকা যায়? যাবো জিমে, আজ অফিসে যাওয়া হবে না, একটু পরে যাই। চলো, 7:35 বেজে গেছে সন্ধ্যেবেলা। অফিস তো এই যাইনি, একটু পড়াশোনা করছিলাম, হয়ে গেছে ওগুলো। এখন একটু যাই জিমে, কালকে যাইনি, আজকেও সকালবেলা যাওয়া হয়নি। নটা 15 বেজে গেল, চলো নিচে যাই। কেছে রে, হাতটা দিলি কেন? দেখেছো, দেখো ঠান্ডা লেগেছে বলে। কটা পড়েছিস তুই? দুটো। কি ঠিক করে বল। তারপর পায়ে দেখি, এই দেখো মোজা, ফুল প্যান্ট, তারপরে এই চাপা দিয়েছি। আর এটা তো ওইখানে, হ্যাঁ, গোত্তা মেরে শুয়ে আছে, মটকা মেরে, পায়ে মোজা পরে। মাঠে গেলে তোমাদের ঠান্ডা লাগে কেন তোদের? হ্যাঁ, গরম জলে হাত মুখ ধুলেও কি অবস্থা। দাঁড়া, মাঠে স্যারকে বলে একটা হিটার লাগাতে হবে। দুজনে মিলে আসার সময় প্র্যাকটিসের পর আনহেলদি খাওয়া দাওয়া খাচ্ছে। ক্যামেরাম্যান তো রোজই দেখছি। ক্যামেরাম্যান ফোকাস করো, ওইদিকে কাঁচা লঙ্কার চপ, বেগুনি। আজকে কি খেয়েছিস? তো এত প্রোটেস্ট করার কিছু তো নেই, যেদিন যাচ্ছি সেদিনই তো মারছিস। আমি থেকে খাই না, যখন ওই বুড়োটা বসে তখন মাঝে মধ্যে। তাও নিজেরা 50-50 টাকার ফুচকা খেয়ে এসছে, আমার জন্য 100 টাকা নিয়েছে নাকি? 50 টাকা ফুচকা নিয়েছে, 150 টাকা তিনজনের মিলে। ঠিক আছে, চল ফুচকাটা দেখাই কি করেছে। ফুচকার জল আর এই ফুচকা
সঙ্গে আবার নিচে আলুও রয়েছে। সাটাই দেখি কতক্ষণ লাগে। হ্যাঁ, ফুচকা, এই ভিতরের পুরটা, আলু মাখাটা আর এই জল, সাটিয়ে ফেলি। হ্যাঁ, সোয়া 12টা প্রায় বাজে। খাওয়া আজকে আমাদের রাতে হয়ে গেছে। রিমা হঠাৎ করে সন্ধ্যেবেলা মেয়েকে ক্যারাটে ক্লাস থেকে নিয়ে আসার পর থেকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, জুৎসই লাগছিল না, খাবে না করছিল। তো ওই 11:30টার সময় মেয়েকে আর মেয়েকে খাই দেওয়া গেছে, মাকে জোর করে একটুখানি খাই দিয়েছি হাতে করে। ভালো লেগেছে খেতে? বলছি এত বড় বড় গ্রাস জোর করে ঢুকিয়ে দিচ্ছে খেতে পারি। 4 বার দিয়েছি বলে খুব কষ্ট করে, ওতে পুরো খাওয়া হয়ে গেছে। শরীরটা ভালো লাগছে না, তাই গ্যারেজ হয়ে গেছে, শুয়ে পড়েছে। চলো আমিও শুয়ে পড়বো একটু পরে। আর থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছো। আমি চাই আরও এঙ্গেজ হও তোমরা, আরও এঙ্গেজমেন্ট দেখাও, আরও বেশি করে কমেন্ট করো প্লিজ। তোমরা কমেন্ট না করলে আমি জাজমেন্ট নিতে পারছি না যে কি করব, কবে করব। তো অন্তত 5-7টা অপশন তৈরি হোক, যাতে বাঁচতে আমার সুবিধা হয়। আর প্রতিটা অপশনই পরে আমি ফের যাবই, এবং তখনও সেই সাবস্ক্রাইবারের নাম অবশ্যই উল্লেখ করব। তো প্লিজ কমেন্ট করতে থাকো, আর এভাবে আমাদের ব্লগগুলোকে দেখতে থাকো, সঙ্গে থাকতে থাকো। কাল হচ্ছে শনিবার, আগামীকাল মেয়ের আবার অ্যাবাকাসের ক্লাস, আমাকে অফিস যেতে হবে। আজকে ছুটি ফাঁকি মেরেছি, কালকে ফাঁকি মারা যাবে না। আজকে ব্লগ এখানেই শেষ করব। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে মনোবল বাড়িও, আর পরের যাতে ভালো ভিডিও আসবে যাতে দেখতে পারো, তার জন্য এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে রাখো। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, গুড।